হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আবারও ইবিএসের পেডাগোগির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইবিএসের 39 নম্বর ক্লাস এবং এর আগে 38টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে, তোমরা সেই ক্লাসগুলি দেখে নিও এবং আজকের ক্লাসটা কন্টিনিউ করতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, নিচের কোনটি পরিবেশ শিখনের ক্ষেত্রে সহায়ক নয়? আর প্রথম প্রশ্নে কী বলা হয়েছে? নিজের কোনটি পরিবেশ শিখনের ক্ষেত্রে সহায়ক নয়? তাহলে নয় কোনটি? অপশানগুলিতে কী বলা হয়েছে? নিয়মিত পঠন, কেন্দ্রীভূত মনোযোগ, প্রতিযোগিতামূলক পরিবেশ ও সহযোগিতামূলক পরিবেশ। তাহলে এক নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি সঠিক হবে? নিচের কোনটি পরিবেশ শিখনের ক্ষেত্রে সহায়ক নয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রতিযোগিতামূলক পরিবেশ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? উত্তম শিখন পরিবেশের সত্ত্ব। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? নিচের কোনটি সঠিক নয়? উত্তম শিখন পরিবেশের সত্ত্ব হলো। তাহলে সেটা কি? অপশানগুলিতে বলা হয়েছে শিখন পরিবেশ শিক্ষার্থীর নিকট চ্যালেঞ্জিং হবে, শিখন পরিবেশ শিক্ষার্থীর নিকট নতুন হবে, শিখন পরিবেশ বিন্যস্ত হবে, শিখন পরিবেশ শিক্ষার্থীর নিকট আকর্ষণীয় হবে। দুই নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? নিচের কোনটি সঠিক নয়? উত্তম শিখন পরিবেশের শর্ত। তাহলে শর্ত তাহলে কী হবে দুই নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে শিখন পরিবেশ শিক্ষার্থীর নিকট নতুন হবে। দুই নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি? শিখন পরিবেশ শিক্ষার্থীর নিকট নতুন হবে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যের উন্নতি এবং রোগ প্রতিরোধ করার জন্য প্রয়োজন কি? 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্বাস্থ্যের উন্নতি এবং রোগ প্রতিরোধ করার জন্য প্রয়োজন কি? প্রয়োজন উপযুক্ত আহার এবং ব্যায়াম, বিভিন্ন রোগ সচেতনতা ও প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করা, সামাজিক চাপের মোকাবিলা করা বা উপরে সবগুলি। 3 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? স্বাস্থ্যের উন্নতি এবং রোগ প্রতিরোধ করার জন্য প্রয়োজন কি? এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো সব প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। তাহলে 3 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে উপরের সবগুলি। নেক্সট প্রশ্ন, নবোদয় বিদ্যালয় স্থাপনের প্রধান কারণ কি? 4 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? নবোদয় বিদ্যালয়ে স্থাপনের প্রধান কারণ কি? গ্রামাঞ্চলে শিক্ষার প্রসার, গ্রামাঞ্চলে উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি করা, সর্বশিক্ষা অভিযানকে রূপায়িত করা ও গ্রামাঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি করা। তাহলে 4 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? নবোদয় বিদ্যালয় স্থাপনের প্রধান কারণ কি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে গ্রামাঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি করা নবোদয় বিদ্যালয় স্থাপনের প্রধান কারণ। নেক্সট প্রশ্ন, একজন শিক্ষার্থী ক্লাসে প্রায় বিলম্বে উপস্থিত হয়, শিক্ষকের উচিত কি? 5 নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে? একজন শিক্ষার্থী ক্লাসে প্রায় বিলম্বে উপস্থিত হয়, শিক্ষকের উচিত তাহলে কি? পিতামাতাকে অবহিত করা, শাস্তিদান প্রদান, কারণ নির্ণয় করার চেষ্টা করা ও মনোযোগ না দেওয়া। 5 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? শিক্ষকের কি করা উচিত? তাহলে শিক্ষক তাহলে পিতামাতাকে বলবে, শাস্তি প্রদান করবে, তার কারণ খুঁজে বার করবে কিংবা তার প্রতি মনোযোগ দেবে না। 5 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে শিক্ষার্থীর কারণ নির্ণয় করার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন, শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? বিনয়ী এবং নম্র হওয়া, সত্য কথা বলা, সহযোগিতা করা ও দায়িত্ব জ্ঞান। 6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। 6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বৈশিষ্ট্য তাহলে কোনটি?
সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে বিনয়ী ও নম্র হওয়া। নেক্সট প্রশ্ন, শিক্ষকের সফলতা নির্ভর করে শিক্ষার্থীদের উচ্চ পারদর্শিতার উপর, সুব্যক্তিত্বের বৈশিষ্ট্য হওয়া, উত্তম শিক্ষণ পদ্ধতির প্রয়োগ উপর ও সুচরিত্রের উপর। তাহলে 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? শিক্ষকের সফলতা তাহলে কিসের উপর নির্ভর করে? শিক্ষার্থীরা উচ্চ পারদর্শিতার উপর, তারা উচ্চ ফল করবে কিংবা কিছু ভালো কাজ করবে তার উপর, সুব্যক্তিত্বের বৈশিষ্ট্য হওয়া, উত্তম শিক্ষণ পদ্ধতির প্রয়োগের উপর, সুচরিত্রের উপর। 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে উত্তম শিক্ষণ পদ্ধতি প্রয়োগের উপর। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, যদি কোনো শিক্ষার্থী শিক্ষককে সম্মান না করে তাহলে তিনি কি করবেন? 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? যদি কোনো শিক্ষার্থী শিক্ষককে সম্মান না করে তাহলে তিনি কি করবেন? অপশানগুলোতে কি বলা হয়েছে? উপেক্ষা করবেন, পরীক্ষায় কম নাম্বার দেবেন, পিতামাতাকে অবহিত করবেন বা তিরস্কার করবেন। 8 নম্বর প্রশ্নের জন্য নিজের কোন অপশানটি এখানে সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো সব প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে ওখানে কী হবে? যদি কোনো শিক্ষার্থী শিক্ষককে সম্মান করে তাহলে তিনি কি করবেন? অপশানগুলো দেওয়া আছে উপেক্ষা করবেন, পরীক্ষার কম নাম্বার দেবেন, পিতামাতাকে বলবেন বা তাকে অবহেলা করবেন। 8 নম্বর প্রশ্নের জন্য নিজের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটা হচ্ছে উপেক্ষা করবেন। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সেটি হচ্ছে উপেক্ষা করবেন। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন কি বলেছে? যখন কোনো শিক্ষার্থী শিক্ষকের শেখানো পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতির সাহায্যে সমস্যার সমাধানে প্রবৃত্ত হয় তখন কি করা উচিত? শিক্ষার্থীকে অনুৎসাহিত করা, শিক্ষার্থীকে উৎসাহিত করা, শিক্ষকের অনুমতি সাপেক্ষে ভিন্ন পদ্ধতি গ্রহণ করা, এবং বলা উচিত শিক্ষকের শেখানো পদ্ধতি গ্রহণ করলে অধিক নম্বর প্রাপ্তির সম্ভাবনা। 9 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে শিক্ষার্থীকে উৎসাহিত করা। নেক্সট প্রশ্ন, অধ্যয়নের অভ্যাসের জন্য প্রয়োজন কি? 10 নম্বর প্রশ্নে কি বলা আছে? অধ্যয়নের অভ্যাসের জন্য প্রয়োজন কি? নিয়মিত অধ্যয়ন, কেন্দ্রীভূত মনোযোগ, ধৈর্য ও উপরে সবগুলি। 10 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? অধ্যয়নের অভ্যাসের জন্য প্রয়োজন কি? অপশানগুলিতে বলা হয়েছে নিয়মিত অধ্যয়ন, কেন্দ্রীভূত মনোযোগ, ধৈর্য ও উপরের সবগুলি। 10 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে উপরের সবগুলি, সবগুলি ঠিক হবে। নেক্সট প্রশ্ন, রচনাত্মক অভিক্ষা নির্ভরযোগ্য নয়। তার কি বলেছে? রচনাত্মক অভিক্ষা নির্ভরযোগ্য নয়। সেগুলি কি? বলছে উত্তরের মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়, একই উত্তর বিভিন্ন পরীক্ষকের নিকট বিভিন্ন নম্বর পায়, উত্তরগুলি যথেষ্ট দীর্ঘ হয়, অভীক্ষক রচনাত্মক অভিক্ষা সঠিকভাবে করতে পারছে না। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? রচনাত্মক অভিক্ষা নির্ভরযোগ্য নয় বলেছে এখানে। কারণগুলি কি কি? 11 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে একই উত্তর বিভিন্ন পরীক্ষকের নিকট বিভিন্ন নম্বর পায়। নেক্সট প্রশ্ন, পরিবার থেকে যে শিক্ষা অর্জন হয় তা হলো। 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? পরিবার থেকে যে শিক্ষা অর্জন হয় তা হলো কি? অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথাগত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা বা উপরের কোনোটিই নয়। তাহলে 12 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? এবং এগুলি খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। পরিবার থেকে যে শিক্ষা অর্জন হয় সেটি কি? অপশানগুলিতে কি বলা হয়েছে? অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথাগত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা ও উপরের কোনোটিই নয়। 12 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা।
পরিবার থেকে যে শিক্ষা অর্জন হয় সেটি হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। নেক্সট প্রশ্ন, বিদ্যালয় শিক্ষার গুণগত মানের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো। তাহলে 13 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, বিদ্যালয় শিক্ষার গুণগত মানের জন্য সর্বাপেক্ষা গুরুত্ব হলো কি? পরিকাঠামোগত সুযোগ সুবিধা, বিদ্যালয়ের শৃঙ্খলা, শিক্ষক ও প্রশিক্ষণের গুণগত মান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা। তাহলে 13 নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? বিদ্যালয় শিক্ষার গুণগত মানের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো নিচের কোনটি? অপশানগুলিতে বলা হয়েছে পরিকাঠামোগত সুযোগ সুবিধা, বিদ্যালয়ের শৃঙ্খলা, শিক্ষক ও প্রশিক্ষণের গুণগত মান ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে শিক্ষক ও প্রশিক্ষণের গুণগত মান। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, ব্ল্যাকবোর্ড ব্যবহারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ব্ল্যাকবোর্ড ব্যবহারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সেটা? সুন্দর হস্তাক্ষর, স্পষ্ট লিখন, অক্ষরগুলি বড় করে লেখা, বা শ্রেণীকক্ষের সব শিক্ষার্থী যাতে লেখাটি পড়তে পারে। 14 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, ব্ল্যাকবোর্ড ব্যবহারে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে নিচের কোনটি? এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো সব প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। ব্ল্যাকবোর্ড ব্যবহার তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি কি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে শ্রেণীকক্ষের সব শিক্ষার্থী যাতে লেখাটি ভালোভাবে পড়তে পারে সেই জন্য ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নৈতিক বিকাশের জন্য, তাহলে 15 নম্বর প্রশ্নে কী রয়েছে, একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নৈতিক বিকাশের জন্য কি করে? নিজে আদর্শ আচরণ করবেন, শৃঙ্খলাবোধ বিকাশে সচেষ্ট হবেন, বর্তমানে নৈতিক অধঃপতন ও তার পরিমাণের কথা ব্যাখ্যা করবেন, মহৎ ব্যক্তিদের কথা বলবেন। 15 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নৈতিক বিকাশের জন্য তিনি কি করবেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অপশানগুলিতে কি বলা হয়েছে, নিজে আদর্শ আচরণ করবেন, শৃঙ্খলাবোধ বিকাশে সচেষ্ট হবেন, বর্তমানে নৈতিক অধঃপতন ও তার পরিমাণের কথা ব্যাখ্যা করবেন ও মহৎ ব্যক্তিদের কথা বলবেন। তাহলে কিসের সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে নিজে আদর্শ আচরণ করবেন। নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যা শিখনের ক্ষেত্রে শিখন সঞ্চালনের উপর কি করা প্রয়োজন? পরিবেশবিদ্যা শিখনের ক্ষেত্রে শিখন সঞ্চালনের কি করা প্রয়োজন? অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন, অন্যান্য বিষয়ের মতো একই গুরুত্ব দেওয়া প্রয়োজন, স্বতঃস্ফূর্তভাবে এটি ঘটে, শিখন সঞ্চালনের কোনো প্রয়োজন হয় না। তাহলে 16 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? পরিবেশবিদ্যা শিখনের ক্ষেত্রে শিখন সঞ্চালনের উপর কি করা উচিত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অধিক গুরুত্ব দেওয়া উচিত। তাহলে পরিবেশ শিখনের ক্ষেত্রে শিখন কি সঞ্চালনে কি করা উচিত? অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, শিক্ষক পরিবেশবিদ্যা সম্পর্কীয় একটি বিষয়ের উপর আলোচনা করছেন। 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, শিক্ষক পরিবেশবিদ্যা সম্পর্কীয় একটি বিষয়ে আলোচনা করছেন, একজন শিক্ষার্থীর বিষয়ের অপ্রাসঙ্গিক প্রশ্ন করলে শিক্ষকের করণীয় কি হবে? প্রশ্ন করার অনুমতি দেবেন, প্রশ্নটি অপ্রাসঙ্গিক বলে অনুমতি দেবেন না, শ্রেণী শৃঙ্খলা বিঘ্নকারী বলে তিরস্কার করবেন, শ্রেণীর কাজ শেষ হওয়ার পর প্রশ্নের উত্তর দেবেন। 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? বলছে শিক্ষক পরিবেশবিদ্যা সম্পর্কে একটি বিষয়ের উপর আলোচনা করছেন, একজন শিক্ষার্থী বিষয়ের অপ্রাসঙ্গিক প্রশ্ন করলে শিক্ষকের তাহলে কি করণীয় হবে? শিক্ষক প্রশ্ন করার অনুমতি দেবেন, প্রশ্নটি অপ্রাসঙ্গিক বলে অনুমতি দেবেন না, শ্রেণী শৃঙ্খলা বিঘ্নকারী বলে তিরস্কার করবেন, শ্রেণীর কাজ শেষ হওয়ার পর প্রশ্নের উত্তর দেবেন। 17 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে শ্রেণীর কাজ শেষ হওয়ার পর প্রশ্নের উত্তর দেবেন। নেক্সট প্রশ্ন, বিদ্যালয় এবং কমিউনিটির একত্রে কাজ করা উচিত, কারণ বিদ্যালয় কমিউনিটি একটি অংশ, কমিউনিটি বিদ্যালয় শিক্ষার উপকরণ সরবরাহ করে,
শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য অনুধাবনে কমিউনিটি সাহায্য করে, শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতা করতে শেখে। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি দেখেন তাহলে সঠিক হবে? বিদ্যালয় এবং কমিউনিটি একত্রে কাজ করা উচিত। তাহলে কেন করা উচিত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? অপশানগুলিতে কী বলা হয়েছে? বিদ্যালয় কমিউনিটির একটি অংশ, কমিউনিটি বিদ্যালয় শিক্ষার উপর সরবরাহ করে, শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য অনুধাবনে কমিউনিটি সাহায্য করে ও শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতা করতে শেখে। সঠিক অ্যান্সার তাহলে কোনটি 8 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে বিদ্যালয় কমিউনিটির একটি অংশ। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক অনুপযুক্ত যদি তিনি শারীরিক প্রতিবন্ধী হন, নিম্ন আর্থসামাজিক শ্রেণীর অন্তর্ভুক্ত হন, দুর্বল ব্যক্তিত্ব সম্পন্ন হন ও মানসিক বিকাশের দিক থেকে অপরিণত হন। 19 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? একজন শিক্ষক অনুপযুক্ত, তবে কিসের জন্য সে অনুপযুক্ত হবেন? অপশানগুলোতে কী বলা হয়েছে? শারীরিক প্রতিবন্ধিত হন, নিম্ন আর্থসামাজিক শ্রেণীর অন্তর্ভুক্ত হন, দুর্বল ব্যক্তিসম্পন্ন হন ও মানসিক বিকাশের দিক থেকে অপরিণত হন। 19 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও অ্যান্সার করতে থাকো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। 19 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে মানসিক বিকাশের দিক থেকে অপরিণত হন। নেক্সট প্রশ্ন, বর্তমান অভিভাবকগণ তাদের সন্তানের বিদ্যালয়ের পারদর্শিতার জন্য অত্যাধিক গুরুত্ব দেন, তার কারণ কি? তাহলে 20 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? বর্তমান অভিভাবকগণ তাদের সন্তানের বিদ্যালয়ের পারদর্শিতার জন্য অত্যাধিক গুরুত্ব দেন। কিসের জন্য? তার সন্তানের ক্ষমতাকে সর্বোচ্চভাবে ব্যবহার করতে আগ্রহী, নিজেদের চাহিদা সন্তানের মধ্য দিয়ে পূরণ করতে চায়, প্রতিযোগিতায় বাজারে টিকে থাকতে এটাই উপায়, এবং সামাজিক মর্যাদা অর্জনের জন্য সন্তানের ভালো গ্রেড পাওয়া আবশ্যক। তাহলে 20 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? বর্তমান অভিভাবকগণ তাদের সন্তানের বিদ্যালয়ের পারদর্শিতার জন্য অধিক গুরুত্ব কেন দেন? কেন দেন তাহলে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 20 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রতিযোগিতা বাজারে টিকে থাকতে এটাই উপায়। তাহলে অভিভাবকরা কেন গুরুত্ব দেন সন্তানের উপর? প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এটাই সবচেয়ে ভালো উপায়। নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? একজন অভিভাবক কোনো দিন শিক্ষকের সঙ্গে বিদ্যালয়ে সাক্ষাৎ করেন না। তাহলে 21 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? একজন অভিভাবক কোনো দিন শিক্ষকের সঙ্গে বিদ্যালয়ে সাক্ষাৎ করেন না। শিক্ষক শিশুটিকে উপেক্ষা করবেন, অভিভাবককে চিঠি দিয়ে অবহিত করবেন, তিনি নিজে অভিভাবকের সঙ্গে দেখা করবেন, শিশুটিকে শাস্তি দেবেন। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? একজন অভিভাবক কোনোদিন শিক্ষকের সঙ্গে বিদ্যালয়ে দেখা করেন না। এই প্রসঙ্গে শিক্ষকের করণীয় তাহলে কি? অপশানগুলিতে কী বলা হয়েছে? শিশুটিকে উপেক্ষা করবেন, অভিভাবককে চিঠি দিয়ে অবহিত করবেন, তিনি নিজে অভিভাবকের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং শিশুটিকে শাস্তি দেবেন। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে তিনি নিজে অভিভাবকের সঙ্গে সাক্ষাৎ করবেন। নেক্সট প্রশ্ন, শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে অভিজ্ঞ শিক্ষকের বিস্তারিত পাঠটিকার প্রয়োজন হয় না, কারণ? তাহলে কারণ কি? বিস্তারিত পাঠটিকা ছাড়াও তারা উত্তমভাবে পাঠদান করতে সক্ষম। বিতে বলা হয়েছে শিক্ষার্থীদের প্রয়োজনানুসারে তিনি পাঠদান পদ্ধতি পুনর্গঠন করতে পারেন। শ্রেণীকক্ষে কৌতূহলী শিক্ষার্থীর অভাব, পাঠদান এবং নিকট স্বতঃপূর্ত প্রক্রিয়া, এই বিস্তারিত পাঠটিকার কোনো প্রয়োজন হয় না। 22 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হবে? শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে অভিজ্ঞ শিক্ষকের বিস্তারিত পাঠটিকার প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? কেন প্রয়োজন হচ্ছে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 22 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে শিক্ষার্থীদের প্রয়োজনানুসারে তিনি পাঠদান পদ্ধতি পুনর্গঠন করতে পারেন। নেক্সট প্রশ্ন,
23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে, শিক্ষার্থীদের গৃহ কাজ পরীক্ষার জন্য সর্ববৃহৎ পদ্ধতি কি। 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, শিক্ষার্থীদের গৃহ কাজ পরীক্ষার জন্য সর্ববৃহৎকৃষ্ট পদ্ধতি কি। শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের এই কাজে নিযুক্ত করা, দলগতভাবে উত্তরগুলি পরীক্ষা করা, উত্তরের রূপরেখা সরবরাহ করে শিক্ষার্থী নিজেই নিজের কাজ মূল্যায়ন করবে এবং শিক্ষক নিজেই নিয়মিতভাবে এই কাজ করবেন। 23 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে। শিক্ষার্থীদের গৃহ কাজ পরীক্ষার জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি তাহলে এখানে কি। 23 নম্বর প্রশ্নের জন্য এখানে তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে, এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো, প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। 23 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি, সঠিক অ্যান্সারটি হচ্ছে শিক্ষক নিজেই নিয়মিতভাবে এই কাজ করবেন। তাহলে শিক্ষার্থীদের গৃহ কাজ পরীক্ষার জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি তাহলে কি, শিক্ষক নিজেই নিয়মিতভাবে এই কাজ করবেন। নেক্সট প্রশ্ন, শিক্ষণের সঠিক প্রক্রিয়া কি। 24 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, শিক্ষণের সঠিক প্রক্রিয়া কি। সহজ থেকে কঠিন, কঠিন থেকে সহজ, পরিস্থিতি অনুযায়ী বা কঠিনত্বের মাত্রা মাঝামাঝি থেকে কঠিন। 24 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে, সঠিক অ্যান্সার তাহলে কোনটি। শিক্ষণের সঠিক প্রক্রিয়া তাহলে কি হবে, সহজ থেকে কঠিন হবে, কঠিন থেকে সহজ হবে, পরিস্থিতি অনুযায়ী হবে বা কঠিনত্বের মাত্রা মাঝামাঝি থেকে কঠিন হবে। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 24 নম্বর প্রশ্নের জন্য, সঠিক অ্যান্সারটি হচ্ছে সহজ থেকে কঠিন হবে শিক্ষণের প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, শিক্ষকের নিকট সবচেয়ে গুরুত্ব কী। তাহলে 25 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, শিক্ষকের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কী। শ্রেণীকক্ষে শৃঙ্খলা রাখা, শ্রেণীকক্ষে সঠিক সময়ে উপস্থিত হওয়া, শিক্ষার্থীদের অসুবিধা দূর করা ও সুবক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এটা তোমরা কমেন্ট করে জানাবে 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা অবশ্যই 25 নম্বর প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের ইভিএসের পেডাগোগির কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। এখানেই আমরা ক্লাসটি আজকে শেষ করব।